আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে প্রতিদিনের মতোই সকাল সকাল আমরা বের হয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। গত রাত থেকেই সাদ অনেক অসুস্থ। আমার সোনা পাখিটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। ওর মুখ ভর্তি করে ঘা বের হয়েছে। মূলত ওইটা জিহ্বাতেই উঠেছিল। তো বাচ্চাটা সারা রাত আমার খেতে পারে নাই। এইজন্য সারা রাত কান্না করেছিল। তো ভোরবেলা উঠে আমি আগে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। স্কুলে গিয়ে আরহামকে স্কুলে দিয়ে আমার সোনা পাখিটাকে আমি ডক্টরকে দেখাবো। তো এই তো দেখুন আমার সোনা পাখি অসুস্থ অবস্থায় খেতে পাচ্ছে না একটুও। যেটাই মুখে দিচ্ছিল না কেন ও খেতে পাচ্ছিল না। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর অবশ্যই সবাই আমার বাচ্চাকে দেখে মাশাআল্লাহ বলবেন। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এই তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। এদিকে ঈদে মিলাদুন্নবীর জন্যই তো আশরাফ সিদ্দিকের মাদ্রাসা এতিমখানা যেটাই বলো না কেন ওরা অনেক সুন্দর করে সাজিয়েছিল। তো ভাবলাম একটু ভিডিও নিই। এই তো আরহাম স্কুলে চলে এসেছে। ওদেরকে এখন আমি স্কুলে নামিয়ে দিয়ে আমি সাদকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। আমার সোনা পাখিটা অসুস্থতার কারণে কিছুই খেতে পাচ্ছিল না। তো এরই মধ্যে আমি সাদকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। সেখান থেকে দেখুন কতগুলো ওষুধ দিয়েছে। ওর তো শুধু মুখে ঘা জিহ্বাতে ঘা হয়েছে তা না, ওইটার জন্য তো খেতে পাচ্ছে না। অন্যদিকে ওর আবার অ্যালার্জি প্রবলেমটাও শুরু হয়েছে। ওইটার জন্য ওষুধ দিয়েছিল। তো সব মিলিয়ে এতগুলো ওষুধ দিয়েছে। তো বাচ্চাকে আমার খাওয়াতে হবে। তো ভাবলাম এখন যদি আমি একটা খাইয়ে দিই ওষুধ, তাহলে ও অনেকটাই আরাম পাবে। এজন্য আবার একটা চাওয়ালা আঙ্কেলের দোকান থেকে আমি একটু গরম পানি নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে অ্যান্টিবায়োটিক 2টা বানিয়েছিলাম। তো তারপর বাচ্চাকে খাইয়ে দিয়ে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিলাম। আমার সোনা পাখিটা তো শুধু কান্নাই করে যাচ্ছিল। এদিকে আরহাম চলে এসেছে। আরহাম এসেই আমাকে খাতা দেখাচ্ছিল। ও বাংলা ক্লাস টেস্ট পরীক্ষায় ফুল মার্কস পাইছে, এক্সিলেন্ট পাইছে, সেটা আবার আমাকে দেখাচ্ছিল। এরই মধ্যে আরহাম আমার খাওয়া দাওয়া করে কোচিং ক্লাসে চলে গেল। আর সাদ ঘুম থেকে উঠে খেলা করছিল। ওর সাথে আরও 2টা পুচকি আমার আরও 2টা ফ্রেন্ডের ছেলে মেয়েও ছিল, ওদের সাথে খেলা করছিল। বাচ্চাটা আমার এতক্ষণে ঘুম থেকে উঠে ওদেরকে দেখে একটু চুপচাপ ছিল। খাওয়া দাওয়া তো কিচ্ছু করছিল না, খাওয়াতেই পারছিলাম না। খেতে নিলেই আরও কান্না শুরু হয়ে যেত। তো এই তো এখন যারা চলে যাবে, যারাকে ও টাটা দিচ্ছিল। তারপর আমরা আবার কোচিং শেষ হয়ে গিয়েছিল, আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এই তো আমরা দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর তো প্রতিদিনের মতো অনেক কাজই থাকে। তো আজকে আমি তেমন কোনো কাজ করতে পারি নাই, কারণ বাচ্চাটা আমার অনেক কান্না করতেছিল। এদিকে আরহাম ভাত খাবে, ও একা একা খাচ্ছিল না। একটা ছোট বাচ্চাটার অসুখ দেখে বড়টার মনে হয় জেদ আরও বেড়ে গিয়েছে। প্রতিদিন একা একাই খায়। আজ আবার বলতেছিল মা আমাকে খাইয়ে দাও। তো আমি আবার ওকে একটু খাইয়ে দিলাম। ও খাওয়া দাওয়া করে টিভি দেখতেছিল আর আমি চট করে একটু খেয়ে নিচ্ছিলাম। সাদ ঘুমিয়েছে এই সুযোগে। তো আরহাম টিভি দেখতেছিল আর আমি খেয়ে নিলাম। তারপর খাওয়ার পরে রুমে গিয়ে দেখি আমার সোনা পাখিটা উঠে গিয়েছে। উঠে আবার কান্না শুরু করে দিয়েছে। মানে বাসার ভিতর থাকতে থাকতে ওর ভালো লাগছিল না। তো ভাবলাম একটু ছাদে নিয়ে যাই। তো বাচ্চাটাকে নিয়ে আমি বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। চাঁদ দেখা যাচ্ছিল। আর গোধূলি সময়ের মেঘগুলো দেখতে অনেক ভালো লাগে। তো ভাবলাম একটু ভিডিও নিই ছাদে যখন এসেই পড়েছি। এদিকে তো 2টা বাচ্চা মেয়ে এই বাসারই কে যেন এসেছে। ওরা আবার ছাদে খেলা করছিল। আর ছাদে আসলে গাছের ছবি নেব না, এটা কী করে হয় বলুন।
তো দেখি গাছে অনেক সুন্দর, সুন্দর ঝিঙা ধরেছিল। কাঁচামরিচ গাছে কাঁচামরিচ ধরেছিল। তো এগুলো দেখে আমি আবার তাড়াতাড়ি করে মাগরিব আজান দিয়েছিল, বাসায় নেমে এসেছিলাম নিচে। আসার পর আরহামকে পড়েছি, আর তেমন কোনো ভিডিওই নিইনি। বাচ্চাটাকে অনেক কষ্ট করে ঘুমিয়ে দিয়েছি। অনেক কান্না করতেছিল। তো এখন ওর মুখে একটু ঔষধ লাগিয়ে দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আর বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।